নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। দেখুন এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটেও নিলাম। এবার আমি প্রেসার কুকারে ভালো করে ওটাকে সেদ্ধ করে নেব, কারণ আমি বাঁধাকপি সবটাই জলটা ফেলে দিই, না হলে প্রচুর পরিমাণ গ্যাস হয়, তার জন্য আমি সবটা জল ফেলে দিই। এখানে আমি পরিমাণ মতো দেব, নুন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারটা আমি দিয়ে দিয়েছি এগিয়ে। এবার কড়াইতে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি আলুগুলো একসঙ্গে ভেজে নেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখুন প্রেসার কুকার থেকে খুলে আমি জলটা ঝেড়ে ফেলে দিয়েছি। এবার আমি এই আলুর সঙ্গে আদা কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপি দেওয়ার পর ভালো করে একটু মিক্সড করে নেব। আমার তো বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে, আপনাদের কিরকম লাগে অবশ্যই জানাবেন আমাকে। এখানে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার একটু মিক্সড করে নেব। আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, কেটে রাখা টমেটো ওটা আমি দিয়ে দেব। টমেটোটা আমি বাঁধাকপিতে সবসময় টমেটো দিই, তাহলে টেস্টটা একটু ভালো আসে। এবার আমি টমেটোটা দিয়ে ভালো করে চাপা দিয়ে নাড়বো। এই দেখুন টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি গরম মশলা আর পরিমাণ মতো ঘি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার বাঁধাকপি শাক। কীরকম লাগছে অবশ্যই জানাবেন, যারা যারা খুব ভালোভাবে সাবস্ক্রাইব করে দেবেন।